লেখক শশাঙ্ক কয়ালের ওই মেয়েটি। এক্সকিউজ মি। আবেদন মাখানো নরম কণ্ঠস্বরখানি কর্ণপাত হতেই মুখ তুলল সিদ্ধার্থ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি কিছুক্ষণের জন্য এই চেয়ারটিতে বসতে পারি? ও ইয়েস, ওয়াই নট? এক কথায় সম্মতি প্রকাশ করল সিদ্ধার্থ। সামনে দাঁড়িয়ে থাকা পাখনাবিহীন পরীটি আবার জিজ্ঞেস করল, আপনি কি কারোর অপেক্ষায়? তাহলে ইটস ওকে দেন, আমি অন্য চেয়ারে। মুহূর্তের মধ্যে নির্ভরতার সাথে উত্তর দিল সিদ্ধার্থ, না না প্লিজ, আপনি বসুন, আমি একাই এসেছি। কানের ধার ঘেঁষে খোলা নুইয়ে পড়া রেডিশ ব্ল্যাক ঘন কেশলতিকাটি স্বল্প পরিপাটি করে নিয়ে হাসি মুখে আসন গ্রহণ করল অচেনা মোহময়ী মেয়েটি। মাইল্ড শ্যাডো করা দীঘল চোখ, দুষ্টুমিতে ভরা চাহনি, ঠোঁটের হালকা লিপস্টিক, দৃষ্টিসুলভ দেহের ওঠানামা। সিদ্ধার্থ যেন নতুন করে দিশাহারা হয়ে যাচ্ছিল। নিজেকে একটু স্থির রেখে এক পেয়ালা কফিতে মেয়েটির সঙ্গ চেয়ে বসল সিদ্ধার্থ। এক কথায় রাজি হলো অচেনা মেয়েটি। গরম কফিতে চুমুক দিতে গিয়ে সিদ্ধার্থ দু চোখ ভরে দেখছিল সম্মুখে বসে থাকা ললনাটিকে। শরীরের ভাঁজে ভাঁজে যেন উপচে পড়া সৌন্দর্য তার। সুযোগ বুঝে সিদ্ধার্থ নিজের মোবাইল থেকে টেক্সট বার্তা পাঠালো তার দুই বন্ধুকে, যারা আপাতত ওই ক্যাফের বাইরে কারণবশত স্বল্প সময়ের জন্য ব্যস্ত ছিল। বার্তার ভাষা ঠিক এইরূপ ছিল, নতুন মাছ এসেছে, ভেজে খাবো, আপাতত তোরা অন্য জায়গায় বস। কথা মতো কাজ হলো। এক দেখাতেই মেয়েটিকে দেখে সিদ্ধার্থের মনে হচ্ছিল যেন তাকে আগেও কোথাও দেখেছে সে। কঠোরভাবে কাছে পেতে যাওয়া কোনো মানুষকে বোধহয় চোখে চোখ পড়তেই গালে টোল ধরানো হাসিতে অভিবাদন জানালো মেয়েটি। তাল মেলালো সিদ্ধার্থ, কথা এগোতে লাগলো। ইয়োর গুড নেম? মাইসেলফ সিড। কমলিকা, ইউ ক্যান কল মি কিম। সিড মানে সিদ্ধার্থ প্রশ্ন করল, আপনার সাথে কেউ আছে নাকি একাই? কমলিকার অভিনব উত্তর, যার জন্য অপেক্ষায় ছিলাম, বোধহয় সে আজ আসবে না। আশকারার ইঙ্গিত বুঝে যথাযথ উত্তর তৈরি করে নিল সিদ্ধার্থ। ওহ ইটস ফাইন, ওহ ইটস ফাইন, দেন আই প্রে টু গড। ওহ ইটস ফাইন, দেন আই প্রে টু গড। যেন উনি আজ না আসেন। কিম মানে কমলিকার আদর মাখানো উত্তর এলো, ও ইউ নটি। সিদ্ধার্থের ধারণা অনুযায়ী সব কিছু ঠিকঠাক এগোচ্ছিল। হালকা হাসি ঠাট্টায় উভয় কফির পেয়ালা শূন্য হয়ে এলো। নির্ভয় ছেলেটি কমলিকাকে অন্য কোথাও ঘুরতে যাওয়ার জন্য অনুরোধ জানালো। সহজেই রাজি হয়ে গেল কিম মানে কমলিকা। বিল মিটিয়ে নিজের প্রাইভেট গাড়িতে কিমকে নিয়ে রওনা দিল সিদ্ধার্থ। যাত্রাকালীন ছেলেটি শুধু একটা কথাই জিজ্ঞেস করেছিল মেয়েটির উদ্দেশ্যে, একটু সময় কাটাতে চাই একান্তে আপনার সাথে, খুব কাছে থেকে আপনাকে চিনতে চাই। আই উইল স্যাটিসফাই ইউ ডিপলি। কিম বলেছিল, ইউ আর টু বোল্ড। এই বোল্ডনেসটা ভালো লাগে খুব। এক্সেলারেটর বাড়ল, গাড়ি এগোলো দ্রুত গতিতে। গাড়ি থামল মাইল সাতেক দূরে সিদ্ধার্থের পরিচিত নাইটিঙ্গেল রিসোর্টের সামনে। গাড়ি থেকে নেমে এগোতে লাগলো প্রেমাসিক্ত যুগল। শর্ট মেরুন টি শার্ট ও টাইট জিন্সের অভ্যন্তরে কমলিকার আকর্ষণীয় শরীরটা উন্মুক্ত নির্বিঘ্নে উপভোগ করার জন্য ছটফট করছিল সিদ্ধার্থ। অগ্রিম উষ্ণতার উন্মাদনায় ভেসে যাচ্ছিল সে। সিদ্ধার্থবাবু! সহসা ডাক শুনে থমকে দাঁড়ালো সিদ্ধার্থ। কিমের মুখের দিকে তাকিয়ে কিঞ্চিত অবাক হলো সে। মেয়েটির শরীরী ভাষা গিয়েছে পাল্টিয়ে, চোখে যেন তার ধিকি ধিকি আগুন। কোনো কিছু প্রশ্ন করার আগেই কমলিকা নামের মেয়েটি প্রশ্ন করল, আপনি দেবপ্রিয়া ব্যানার্জি নামে কাউকে চেনেন? অবাক হয়ে একদৃষ্টে তাকিয়েছিল ছেলেটি। হৃদস্পন্দন বেড়ে গেল তার। আধো গলায় মিথ্যেটা সত্যির মতো বলার ব্যর্থ চেষ্টা করছিল সিদ্ধার্থ। দেবপ্রিয়া, শিক্ষিতা, সুদর্শনা, তবে খুবই সাধারণ চিত্তবৃত্তির, সরল ঘরোয়া। তার নেই কোনো চাকচিক্য, নেই কোনো লালিত্যের আবেশ, তবে ভীষণ বন্ধুত্বপূর্ণ তার ব্যবহার, স্বভাব মার্জিত। যে কারণে এক কথায় সিদ্ধার্থের মা বাবা তাকে সম্বন্ধ করে পছন্দ করেছিলেন, মনস্থির করেছিলেন তাকেই বৌমা করে ঘরে আনবেন। রাজি হয়েছিল সিদ্ধার্থ।
সাক্ষাৎ হয়েছে কমই। ফোনের মাধ্যমে দুজনার মধ্যে বার্তালাপ হয় স্বল্প বিস্তর। মা বাবার পছন্দ করা মেয়েকে সময় দেওয়া ছাড়াও ভোগবিলাসপ্রিয় সিদ্ধার্থের অনেক কাজ। মাসখানেক পরই এক শুভ দিনে সমাজ ও আইনকে সাক্ষী রেখে এক হতে চলেছে দুটি মানুষ। কমলিকার প্রশ্ন শুনে কণ্ঠ দিয়ে কোনো শব্দ উচ্চারিত হতে চাইছিল না সিদ্ধার্থের। মেয়েটির ঠোঁটে ঢেউ খেলানো বিদ্রূপের হাসি শোভা পাচ্ছিল। আমি দেবপ্রিয়া ব্যানার্জি। আমার পক্ষে আপনার সাথে বিবাহ করা অসম্ভব। ভালো থাকবেন। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা নেবেন। সিদ্ধার্থের যেন সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছিল। তার কোনো ধারণাই ছিল না একটি সাধারণ মেয়ে সারা জীবনের জন্য নিজের সর্বস্ব সমর্পণ করার আগে এরকম অসাধারণ হয়ে উঠতে পারে। প্রস্তর মূর্তির ন্যায় ছেলেটি নতমস্তক দাঁড়িয়েছিল। প্রস্থানরত দেবপ্রিয়ার জুতোর শক্ত বক্স হিলে খটখট শব্দে ভেঙে পড়ছিল সিদ্ধার্থের চিন্তাশক্তি। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ও আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।